মশার জ্বালায় জর্জরিত বাঁকুড়া জেলা। ডেঙ্গুর প্রকোপও প্রতি বছরের মতোই এই বছরও বেশ জোরালো ছিল। তবে জানেন কি, আপনার বাড়িতে যদি সহজলভ্য 4-5টি ভেষজ গাছ রাখেন, তাহলে অনায়াসেই দূর হবে মশা। গাছের সুগন্ধে মো মো করবে গোটা ঘর। ভাবছেন কোথায় পাবেন এই গাছগুলি, আর কতই বা দাম? চিন্তার কিছু নেই, একদম বিনামূল্যে পেয়ে যাবেন এই মশা তাড়ানোর ভেষজ গাছ। ডেঙ্গু রোধ করতে বাঁকুড়া জেলার আয়ুষ শাখার উদ্যোগে একটি ভেষজ গাছের ছাদ বাগান রয়েছে, যার নাম আয়ুষ ভেষজ উদ্যান, যেখানে প্রায় 70টিরও বেশি ভেষজ উদ্ভিদ টবে বসানো আছে। প্রত্যেকটি গাছই আমাদের চারপাশে সহজলভ্য। এই গাছগুলির মধ্যে লেমন গ্রাস, সিট্রোনেলা, মেন্ট, জোয়ান এবং নিশিন্দা, এই ভেষজ উদ্ভিদগুলি বাড়িতে রাখলেই পালিয়ে যাবে মশা, ডেঙ্গু থাকবে দূরে। এবছরে ডেঙ্গুর প্রকোপ প্রচুর পরিমাণে বেড়েছে এবং এই প্রকোপ বাড়ার জন্যই আমাদের আয়ুষ শাখা দপ্তর চেষ্টা করছে যে বিভিন্ন ধরনের যে গাছগুলো মশা তাড়াতে সাহায্য করে সেগুলোকে যাতে মানুষ চিনতে পারে এবং নিজের বাড়িতে লাগাতে পারে। যেমন তার মধ্যে সবথেকে ভালো গাছ হচ্ছে সিট্রিনেলা, যেমন লেমন গ্রাস, যেমন মিন্ট, যেমন আমরা খুব চিনি নিজেদের নিশিন্দা বলে যে গাছটি, যেগুলো আমরা ভুয়ান বলে জানি। এই ধরনের প্রচুর গাছ আছে যারা কিন্তু মশা তাড়াতে সাহায্য করে। বাঁকুড়ার গৃহস্থরা যাতে খুব সহজে সহজলভ্য এই গাছগুলিকে চিনতে পারেন এবং উদ্ভিদগুলির ভেষজ গুণ বুঝে যথার্থ ব্যবহার করতে পারেন, সেই কারণেই আয়ুষ শাখার এই উদ্যোগ। কেমিক্যাল ঘটিত মশা তাড়ানোর ধূপ কিংবা তরল ব্যবহার করলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। তবে লেমন গ্রাস, সিট্রোনেলা, মিন্ট, জোয়ান এবং নিশিন্দা শুধুমাত্র ঘরে রেখে দিলেই দূর হবে মশা। বাঁকুড়া জেলার ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার আয়ুষ ডক্টর পার্থ সারথী রায় জানান, মশার ধূপ বা এরকম জিনিস এই যদি ভেষজ গাছগুলো দিয়ে বানানো হয় তাহলে সেটা শরীরের পক্ষেও অনেক উপকারী এবং পরিবেশের জন্যও অনেক উপকারী। গাছগুলোকে কি ঘরে রেখে দিলেই মশা চলে যাবে, না কিছু বিশেষভাবে কিছু করতে হবে? গাছগুলো জাস্ট ঘরে লাগালেই হবে। যেমন আমরা যদি তুলসী লাগাই, যদি আমরা লেমন গ্রাস লাগাই, যদি সিট্রিনা লাগাই, সেই গন্ধেই কিন্তু মশা কিন্তু ওইখানে আসবে না। যে গাছগুলোর নাম বলা হয়েছে সেগুলো সবই সহজলভ্য গাছ এবং আমরা চেষ্টা করছি যে সমস্ত গাছগুলো মানুষ যদি চায় তাহলে সরাসরি আমরা আমাদের আয়ুষ দপ্তর থেকে কিন্তু আমরা সরবরাহ করছি বিনামূল্যে। বিনামূল্যে। ভেষজ উদ্ভিদ বন্টন কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে পেয়ে যাবেন ভেষজ গাছ। আয়ুষ শাখাতে এসে আবেদন করলেই আপনার প্রয়োজনে ভেষজ গাছ পেতে খুব একটা অসুবিধা হবে না, এমনটাই জানান ডক্টর পার্থ সারথী রায়। প্রতিটি ভেষজ উদ্ভিদের ভেষজ গুণ আলাদা। ভেষজ গুণগুলি জেনে এবং বুঝে উদ্ভিদের সঠিক ব্যবহার করলে সাধারণ রোগজ্বালা খুব সহজেই নিরাময় করা সম্ভব এবং সাশ্রয় হবে বলে জানিয়েছেন তিনি। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।